আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে আমি কয় পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছটা কালকে রাত্রে ধুয়ে হলুদ মেখে রাখছিলাম। আজকে ওটা ধোয়া দিয়ে হলুদ মরিচ মেখে আদা রসুন দিয়ে আমি একটু ভেজে নিব। দেখেন 3 চুলায় দিয়েছি, যত শীতের দিনের বেলা। কারণ ফজর নামাজ পড়ে শোয়ার পরে একটু দেরি করে উঠলে আর চোখে মুখে দেখা যায় না। আবার ফিরে নামাজের টাইম হয়ে যায়। এদিকে দেখি কয়েক পদের সবজিও পয়সা যেতেছে, বটবডি, জুকুনি, তারপর মিষ্টি আলু আছে, তারপরে অনেক পদ মানে এর নাম অবশ্যই এই ভিডিওটা আমার 2-3 দিন আগের, আমার খেলো নাই কী কী দিছি। তারপর কাঁচা কলা সব কিছু মিলে 6-7-8 পদ হয়ে গেছে আমার এটাতে, মানে 5 মিশাল একটা পাত্রী ওটা। এটা আমি এখন মাছটাকে ভুনা করে নেব, একটু পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুন দিয়ে ভালো করে কষাই নিব। কারণ বাচ্চারা আবার একটু পাঙ্গাস মাছটা পছন্দ করে। যেমন মাছ বোনাকে আমি একটা টমেটো দিয়ে আমার কিন্তু হয়ে গেছে, কারণ অনেক কাজ আছে। ওদিকে আবার চাল ভিজাইছি, আমার 2-3 ফ্যামিলি আসবো সন্ধ্যায়। ওদের জন্য কিছু ভর্তা করতে হবে, চাল ব্লেন্ডার করতে হবে। এদিকে আমি বেশি করে চাপা শুটকি ভর্তা করবো রাত্রের জন্য, কারণ দুপুরে জানলা ঠান্না করলে গন্ধটা বাইরে হয়ে যায়, চাপা শুটকি একটা গন্ধ আছে। তাই রাতে মানে একদম ঘরটা কিন্তু একদম গন্ধ হয়ে যায়। বিশেষ করে আমরা বাঙালিরা যে শুটকি টুটকি খাই, এগুলোতে ঘর কিন্তু অনেক গন্ধ হয়। যদিও আমাদের কাছে অনেক মজা, তারপরও মানে ঘরটা কিন্তু অনেক গন্ধ লাগে। তাই আমি দিনে দুপুরে ভাতের সাথে করে ফেলাইলাম। যেমন মাছ বোনা কিন্তু হয়ে গেছে। এদিকে আমার ডালটাও পাকা দিয়ে দিব। তাই ছোটো চুলো ওর আব্বু বলতেছে আজকে ছোটো চুলো কাজে লেগে গেছে। আমি কি হ্যাঁ, ওই যে আমি ওদিকে পেঁয়াজটা একটু হলুদ দিয়ে আরও বেশি করে রসুন দিয়ে আমি ভালো করে কষাইতেছি। ওইটাই আমি চাপা শুটকি ভর্তা করব। আমার ডাল হয়ে গেছে, আমি ডালটা বাগার দিব। এদিকে একটু অল্প করে শুটকি টেলে নিব, কারণ শুটকি আমার বেশি করতে নাই। কথায় আছে না, দুইয়া খাইলে রাজার গলা শুকিয়ে যায়। এই যে খাইতে খাইতে শেষ। আমি অনেক সাথে কিছু কাচকি শুটকিও দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কতগুলো চেপা শুটকি হয়েছে। এই শুটকিগুলো রাত্রে কিন্তু নিমিশেই শেষ হয়ে গেছে। 16-17 জন হয়েছে মনে হয়। পিঠা পিঠা খাইতে আসছে। পিঠার গ্রানে কেন আমি কিন্তু এত মানুষ বলি নাই, 5-6 জন হওয়ার কথা। এখানে পিঠার গ্রানে অনেক মানুষ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। সবাই খাইছে মজা করে, সবার হয়েছে। দেখেন এখানে আমার এটা পাঁচমিশালি। এখানে বটবডি আছে, মিষ্টি আলু আছে, তারপরে গাজর আছে, অবশ্য মনে নাই আমার এখন, জুকিনি আছে, কপির ডান্ডি আছে, আর কি কি একটা কাঁচা কাঁচা কলা চিকন করে কেটে দিছি। সব কিছু মিলা আমার চচ্চড়িটা কিন্তু আমার অনেক মজা হয়েছে। এইগুলো কিন্তু সন্ধ্যায় সব শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমার কতগুলো ভর্তা। ভর্তা কিন্তু শেষ পর্যন্ত আমি রাত্রে পাই নাই। আমি একটু বেশি করে করছিলাম যেন আমার বড় মেয়ের পছন্দ, পরে থাকলে খাইবো তো দূরের কথা, রাত্রে আমরা বাগেই পাই নাই, মানে হেরেই খেয়ে ফেলাইছে। এই যে দেখেন আমার কতগুলো চচ্চড়ি, এগুলো কিন্তু সব খেয়ে ফেলছে। আমার হাতে বিশেষ করে এই চচ্চড়ি আর এই শুটকিটাই কিন্তু অনেকে পছন্দ করে, খাওয়ার জন্য আমার বাসায় আসে। কারণ এক একজনের হাতে এক একটা। এই যে আমি এখানে ভর্তা করলাম, ধনিয়া পাতা, তারপরে হলো সর্ষে ভর্তা। রাত্রে আবার করছিলাম চিংড়ি মাছ ভর্তা। আমি রাত্রের ভিডিওটা করতে পারিনি, অনেক হাতে কাজ ছিল, ব্যস্ত ছিলাম। কারণ 3 চুলায় পিঠা বানাইছি। এই যে দুপুরের আয়োজনে আজকে এই যে ভাজি করে নিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।